আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সহজভাবে ছানা মিষ্টি। চলেন তাহলে কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। আমি এখানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখন বলক উঠিয়ে নিয়েছি ভালো করে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আর এখানে আপনারা লেবুর রস দিলেও হবে। আমি এখন ভালো করে জাল করে দুধগুলোকে ছানা উঠে নেব। এই দেখতে পাচ্ছেন সাথে সাথে ছানা হয়ে গেছে। আমি এখন এগুলোকে 3 থেকে 4টি বলক উঠিয়ে এইভাবে ছানা করে নেব। আপনারা এভাবে ছানা উঠিয়ে নেবেন, একটু নাড়াচাড়া করলে দেখবেন ছানা হয়ে যাবে। এখন আমি এই ছানাগুলোকে ছাঁকনির মধ্যে ছেঁকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর হাত দিয়ে চেপে যতটুকু সময় পানিটা নিগড়িয়ে নেবেন। পারলে পাতলা একটা কাপড়ের মধ্যে নিয়ে হালকা চাপ দিয়ে ছানা থেকে যতটুকু সময় পানি বের করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দেবো এখানে আমি 2 টেবিল চামচ। এগুলো দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে মেখে নেব। এই তো আমি এখানে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। আপনারা যতটুকু সম্ভব এখানে চেপে চেপে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন মাখতে মাখতে এক পর্যায়ে সফট একটা ডো হয়ে যাবে। তখন এখানে দিয়ে দিবেন 1 টেবিল চামচ চিনি, উঁচু করে ভরে দেবেন চিনিটা। তারপর আবার আমি কিছুক্ষণ এগুলোকে একসাথে কিছুক্ষণ মেখে নেব। ও মাখতে মাখতে দেখবেন এক সময় একদম সফট হয়ে গেছে। তখন আমি এগুলোকে মিষ্টি বানিয়ে নেব। এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোকে কীভাবে বুঝবেন হয়েছে কিনা। এইভাবে হাতের মধ্যে কিছুটা নিয়ে এইভাবে গোল করে দেখবেন গোল বানানো যাচ্ছে, তখন বুঝবেন আপনাদের মাখানো হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ভালো করে হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল করে শেপ দিচ্ছি। তারপর এক এক করে আমি এগুলো সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিভাবে রেডি করবো। এই তো আমার সবগুলো মিষ্টি এরকম গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে চলুন রান্না করি। এখন আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি ফ্রেশ গরুর দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের। এরপর এখানে দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা। এগুলোকে দিয়ে কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। আমি 5 থেকে 6টা বলক উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। এখানে আমি চিনিটা দিয়ে আবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বলক উঠে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন আমি এক এক করে মিষ্টিগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই তো আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণ জাল করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে এগুলোকে 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। তারপর দেখবো এগুলো সুন্দর সফট এবং ফুলে যাবে। এই তো আমি লো আছে এগুলোকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। এই তো আমার মিষ্টিগুলো ফুলা শুরু হচ্ছে এবং খুবই সফট হয়েছে। আমি এগুলোকে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। এই তো আমি রেখে দিলাম। এখন আমি আরও 5 মিনিট এটাকে জাল করে নেব। 5 মিনিট পরে দেখাচ্ছি। এই তো মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আমার মিষ্টিটা। আপনারাও যদি এরকম মিষ্টি বানাতে চান তাহলে সব কিছু আমার টিপসগুলো আপনাদের ফলো করবেন। অবশ্যই আপনাদের মিষ্টিগুলো এরকম পারফেক্ট নরম হবে। ঠিক আছে, তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। আর আমার ফেসবুক পেজে যে একটা ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে এই মিষ্টিটা। এটা খেতে অনেক মজার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।